বন্ধুরা, 1 এপ্রিল থেকে ভারতে তেল রপ্তানি বন্ধ। আর এদিকে এলপিজি গ্যাসের সংকট, এ নিয়ে ডিটেলসে কি প্রতিবেদন উঠে এসছে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলায় সেরা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট দেশবাসীর জন্য, যে 1 এপ্রিল থেকে ভারতে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। তাহলে ভারত তেল কোথা থেকে পাবে এবং সেই রপ্তানি কেন বন্ধ করে দেওয়া হয়েছে, এ সংক্রান্ত বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কেনই বা বন্ধ করা হলো? এছাড়া আমাদের এই দেশে এলপিজি গ্যাসের যে সংকট দেখা দিচ্ছে তা নিয়ে ভারতের এই মুহূর্তে পরিস্থিতি কি আছে, ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করে প্রত্যেককে জানাবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ডিটেলস দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জ্বালানি নিয়ে হাত গুটিয়ে নিল রাশিয়া। কি ভাবছে ভারত, ডিটেলসে এখানে বলা হয়েছে। দেখুন, এখানে একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মধ্য এশিয়াতে চলা সংঘাতের জেরে যখন আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েই চলেছে, ঠিক সেই সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাশিয়া। তারা ঘোষণা করেছে আগামী 1 এপ্রিল 2026 থেকে পেট্রোল অর্থাৎ গ্যাসোলিন রপ্তানিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হবে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী নোভাল এক সরকারি বিবৃতিতে জানান, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোলিয়াম পণ্যের দাম ওঠানামা দেখা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতেও রাশিয়ার জ্বালানির আন্তর্জাতিক চাহিদা যথেষ্ট শক্তিশালী রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এই মুহূর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পরে, যেখানে জানা যায় যে দেশের অভ্যন্তরীণ পেট্রোলিয়াম বাজারের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এবং এবারে দেখুন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয় এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে, যেখানে দেশের অভ্যন্তরীণ পেট্রোলিয়াম বাজার পরিস্থিতি খতিয়ে দেখা হয়। এবং বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই নির্দেশ দেন যে এই মুহূর্তে তেল রপ্তানি বন্ধ করা হবে। ওকে, এবার রাশিয়ার জ্বালানি মন্ত্রক জানিয়েছে দেশের তেল শোধনাগারগুলির উৎপাদন হার এখনও মার্চ 2025-এর পর্যায়ে রয়েছে, ফলে অভ্যন্তরীণ বাজারে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল আছে। পাশাপাশি বিভিন্ন তেল সংস্থার কাছে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে এবং শোধনাগারগুলির ক্ষমতাও ব্যবহার করা হচ্ছে, যা দেশের চাহিদা পূরণে সহায়ক। এই প্রেক্ষাপটে আলেকজান্ডার নোভাল উপপ্রধানমন্ত্রী জ্বালানি মন্ত্রককে নির্দেশ দিয়েছেন একটি প্রস্তাব তৈরি করতে, যার মাধ্যমে 1 এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি নিষিদ্ধ করা হবে। এর ফলে দেশের অভ্যন্তরে জ্বালানির সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হবে এবং বাজারে মূল্য স্থিতিশীল রাখা সম্ভব হবে বলে মনে করছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের মধ্যেও ভারত আশ্বস্ত করেছে যে দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে দেশে পর্যাপ্ত পরিমাণ অপরিশোধিত তেল, পেট্রোল ও ডিজেল মজুদ রয়েছে। যৌথ সাংবাদিক বৈঠকে মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেন, বর্তমানে ভারতের কাছে অন্তত 2 মাসের জ্বালানি মজুদ রয়েছে এবং শোধনাগারগুলি পূর্ণ ক্ষমতায় বা তারও বেশি ক্ষমতায় কাজ করছে। এছাড়া দেশের অভ্যন্তরে এলপিজি উৎপাদন প্রায় 20% বৃদ্ধি পেয়েছে, যা সরবরাহ ব্যবস্থাকে আরও মজবুত করতে পারে। অর্থাৎ 1 এপ্রিল থেকে যদি রাশিয়া তেল সরবরাহ বন্ধ করে দেয়, রপ্তানি যদি বন্ধ হয়ে যায়, তাহলেও কোনো ব্যাপার নয়, 2 মাসের মতো কিন্তু তেল মজুদ আছে এবং দেশের অভ্যন্তরে এলপিজি উৎপাদন 20% বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে সরবরাহ ব্যবস্থা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলতে পারে এবং জ্বালানির দামে নতুন করে চাপ তৈরি হতে পারে। তবে ভারতের মতো বড় ভোক্তা দেশগুলি যদি পর্যাপ্ত মজুত ধরে রাখতে পারে, তাহলে এই পরিস্থিতির প্রভাব কিছুটা হলেও সামাল দেওয়া সম্ভব হবে।